নাম ঘোষণা হতে জোরদার প্রচার শুরু করে দিয়েছেন শাসক বিরোধী সব পক্ষের প্রার্থীরাই। সেরকমই কিছু প্রচারের ছবি এবার দেখে আসুন। মানিকতলায় প্রচারে শ্রেয়া পান্ডে। মানিকতলার তৃণমূল প্রার্থী শ্রেয়া পান্ডে প্রয়াত সাধন পান্ডের মেয়ে শ্রেয়া। বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ শ্রেয়ার। ভেতরে ঢুকে গেলে তোরা শুধু বললে আমরা কোথায় করবো। আরে ছেড়ে দিন না, আপনি হাতটা ছেড়ে দিন না। এদিকে রাখো, এদিকে রাখো। লড়াইটা প্রতিদিন সাজাতে হয়, তো জীবনটা পুরোটাই লড়াই। তোমাকে লড়াইটা ফেস করতে হবে। এটা নয় যে আমার এই লড়াইটা আছে, লড়াই তো শুরু হবে। ইলেকশনে জেতার পর যে কাজটা ভালো করে করতে হবে সেটা সারা জীবনের লড়াই। পরিশ্রম করব, আমি পরিশ্রম করতে রাজি। আমি 24 আওয়ার্স আমি কোনো হবি না, কোনো অ্যাক্টিভিটি না, আমি এটাই করতে চাই, আর আমি এটাই করতে চেয়েছি। ভোট প্রচারে তৃণমূল প্রার্থী শশী পাঁজা। শ্যামপুকুরের তৃণমূল প্রার্থীর ভোট প্রচার। আহিরিটোলায় জনসংযোগে শশী পাঁজা। জনসংযোগের সঙ্গেই দেওয়াল লিখন তৃণমূল প্রার্থীর। চেনা পরিচিত ময়দান, তাই বলে এখানে কোনো অ্যান্টি ইনকামবেন্সি বিষয় নেই। একই বিধায়ক এবার চতুর্থবার প্রার্থী হয়েছে, বিরোধিতা কিন্তু দেখছি না। কারণ সততা নিয়ে, নিষ্ঠা দিয়ে মানুষের কাজ করেছি, পাশে থেকেছি। তারা বিবেচনা করবে, তারা এই প্রার্থীকে পেয়ে যথেষ্টভাবে শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে সুস্থ ছিলেন, নিরাপদও ছিলেন। জমজমাট প্রচার যুদ্ধ সকাল থেকেই প্রচারে সজল ঘোষ। বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ। ডানলপে গুরুদ্বারে বিজেপি প্রার্থী সজল ঘোষ। বরানগরে বাড়ি বাড়ি ঘুরে এরপর জনসংযোগ। বরানগরে ভোটের লড়াইয়ে সজল ভার্সেস সায়ন্তিকা। ভালো লাগলে তারপর রাখবেন, ভালো না লাগলে একটা সুযোগ দেবেন। আবেদন করছি আপনাদের প্রত্যেকের কাছে। অটো ছাড়ো, অটো ছাড়ো। আমি এখান ও আচ্ছা মাইকেল, ওরে বাপ। একটা সুযোগ দেবেন, হাত জোর করে নয়, সহযোগিতার হাত দিয়ে একটা সুযোগ দেবেন। দ্বিতীয় কোনো পথ নেই আপনার কাছে, একটি পথ, ভারতীয় জনতা পার্টি, চিহ্ন পদ্মফুল। একটা সুযোগ দিন, ভালো লাগলে তারপর 5 বছর রাখবেন, 5 বছর পরে না হলে 5 বছর বাদে বিদায় করবেন। কোচবিহারের চাষের জমিতে ভোট প্রচার। জনসংযোগে কোচবিহার উত্তরের সিপিআইএম প্রার্থী। আলু চাষিদের সঙ্গে কথা বলেন সিপিআইএম প্রার্থী প্রণয় কার্জি। কোচবিহার উত্তর বিধানসভার আমবাড়ি এলাকায় প্রচার সারেন তিনি। কৃষকরা প্রতিদিনের যে রুটি রুজির সংগ্রাম করবার জন্য মাঠে ময়দানে কাজ করছে, তারা আর সংসার চালাতে পারছে না। তারা এর থেকে রেহাই চাইছে। এই রেহাইয়ের জন্য তারা এবার লাল ঝান্ডা বেছে নিচ্ছে। যারা তাদের দুঃখ দুর্দশার কথা বিধানসভায় বলতে পারবে, এরকমই কোনো প্রার্থীকে তারা জেতাতে চাচ্ছে। মানুষের মধ্যে যে সারা, কৃষকের মধ্যে যে সারা, তাতে এবার কুচবিহার উত্তর লাল ঝান্ডা জিতছে।